কিশোরগঞ্জ জেলার পুলিশের পর্যটন প্ল্যান। আপনারা জানেন যে পুলিশের পুলিশ বান্ধব পর্যটন একটি পয়েন্ট আছে আমাদের পুলিশিং এর এস্টাবলিশমেন্টের মধ্যে। তো এই আওতায় আমরা কিছু পরিকল্পনা করেছি, পরিকল্পনাগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে পর্যটন পরিকল্পনা 2026 কিশোরগঞ্জ জেলা পুলিশ। আমরা একটি প্ল্যান করেছি, সেটি হলো যে একটি মাদকের ইয়াং জেনারেশন জড়িত। আমরা একটা স্লোগান করেছি যে ভ্রমণ করি মাদক ছাড়ি। এটা আমাদেরই একটা প্ল্যান আর কি, যেটা বলা। আচ্ছা, ভৌগোলিক প্রেক্ষাপট এবং কৌশলগত দিক থেকে আমরা জানি যে ওখানে 3 থেকে 4টি থানা আছে। একটা হচ্ছে মিঠামই, অষ্টগ্রাম, ইটলি, করিমগঞ্জ কিছু এলাকা, হাওড় অঞ্চল, যেখানে পুরো দেশ থেকে মানুষ ভ্রমণে আসেন। তো এই জিনিস নিয়ে আমরা কিছু প্ল্যান করেছি। তো প্ল্যানগুলোর প্রথম দিকে হচ্ছে আমরা 3টা ট্যুরিজম জোন ভাগ করেছি এলাকাটাকে। একটি হচ্ছে বালিখোলা পয়েন্ট, যেখান থেকে সকল ফেরি গার্ড এবং আপনার স্পিড বোট বা ট্রলার গুলো যেখান থেকে পর্যটকরা ভাড়া নিয়ে থাকে। তো এটাকে আমরা এখানে একটি পুলিশের কন্ট্রোল রুম করেছি। তো ওখানে আপনারা পাবেন যে আমরা নিজেরা ওখানে প্যান্ডেল করে সুন্দর একটা জিনিস করেছি। তারপরে একটা হচ্ছে নিকলি থানা, জায়গাটার নাম হচ্ছে মহরকান্দা, যেটা বেড়িবাঁধের উপরে, ওখানেও আমরা একটা প্যান্ডেল করেছি, প্যান্ডেল কাম কন্ট্রোল রুম। একটি করেছি অল ওয়েদার রোড 0 পয়েন্ট, অষ্টগ্রাম থানা এরিয়া, অষ্টগ্রাম সে পড়েছে। তো 3টি পয়েন্টে আমরা প্যান্ডেল করেছি এবং সাথে আমরা ফোর্স ডিপ্লয় করেছি আর কি। এখানে ফোর্স 1-2 দিনের মধ্যে ইতিমধ্যে টহল চলছে, পার্মানেন্ট ফোর্সটা আমরা দিয়ে দিয়েছি, পাবেন আর কি ঠিক মতো। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা যে প্ল্যান গুলো করেছি, 3টি এলাকায় আমরা যারা পুলিশিং এর টিমটা আছে, এর বাইরে টহল ব্যবস্থা চলতেছে। পর্যটন যারা আসবে, আপনারা পূর্বে দেখেছেন যে ওখানে যেটা হয়, আমরা খবর নিয়েছি যে ওখানে লোকালি যারা গাড়িটা পার্কিং করে, বাইরে থেকে যারা আসে, গত বছর 400-500 টাকা বেশি টাকাও দিয়েছে পার্কিং। তো এবার আমরা যে জায়গাটি পার্কিং করে, এগুলো তো ব্যক্তি মালিকানা। ওদের সাথে আমি নিজে বসেছি, আমি ওদের সাথে কথা বলেছি, আমাদের অফিসাররা কথা বলেছে 3 জায়গায়। তা আমরা বিশেষ করে বালিখোলা নিখেতে, তো ওনারা মোটামুটি খুবই পজিটিভ আর কি, যে আমরা যারা পর্যটন আসবে এদেরকে মিনিমাম প্রাইস ধরে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে এর বেশি নিবে না, এরকম একটা আমাদের কমিটমেন্ট দিয়েছে। আমরা ফিক্সড করি নাই, কারণ গাড়ি বিভিন্ন ধরনের আছে, লং টাইম স্টে করে, শর্ট টাইম স্টে করে। বাট আমরা বলছি এটা আপনারা সহন পর্যায়ে রাখতে হবে, যেন পর্যটনের জন্য বদনামটা না হয়। তো ওনারা এগ্রি করেছে এবং সেইভাবে জায়গা দেখবেন যে আপনারা সমান করে একটা পার্কিং এর ব্যবস্থা আছে অনেকগুলো জায়গায়, আমরা ওদেরকে লোকাল এটা করেছি। তারপরে একটা ডিফারেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আপনার শহরের যারা হোটেল মালিক, আমরা মালিক সমিতি লোকজনের সাথে বসেছি। আমরা ওনাদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি যে যেহেতু পানির মৌসুমটা, হাওড়ে যে সময়টা বেড়াতে আসে, এখানে তো সবাই আসি বেড়াতে, আপনারা একটা উদ্যোগ নেন, যেটা হতে পারে যে স্টুডেন্টদের আপনারা একদিন ফ্রি থাকার জন্য স্টুডেন্টদের একটা ব্যবস্থা করা যায়। তো ওনারা দেখলাম, আমি বললাম যে, বললো যে আমাদের লাভ কি? তো আমরা বলে লাভ এতটুকু দিতে পারে যে আপনার যে হোটেল মালিক, এটা বিভিন্ন মিডিয়া যাবে, লিস্টে আমরা আজকে আপনাদের দিয়ে দিব। তো এটা মানুষ জানবে যে কিশোরগঞ্জের হোটেল মালিককে এরকম একটা স্পেস দিচ্ছে। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসবে, ওরা একদিন ফ্রি থাকতে পারবে। এটা আমরা হোটেলদের লিস্ট করেছি এবং কোন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করবে তার লিস্ট করছি, নাম্বার লিস্ট করেছি। তো যারা স্টুডেন্টরা বাইরে থেকে আসবে, ওরা কন্ট্যাক্ট করে এসে ফ্রি থাকতে পারবে, হয়তো খাবে নিজের টাকা দিয়ে, ঘুরবে নিজের টাকায়, কিন্তু থাকবে ফ্রি। তো হোটেল মালিকরা এটা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই
এটা এমন হয়েছে যে প্রথমে একজন এক হোটেল একজন একটি রুম দিতে চেয়েছে, পরে অনেকেই বলছে যে আমি দুইটা রুম দিতে চাই। রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড যে এরকম ভাবে সবাই এগিয়ে এসেছে। এটা একটি ডিফারেন্ট ওয়ার্ক, এটা আপনারা সুন্দর করে তুলে ধরবেন আমার বিশ্বাস। আমরা লিস্টটা দিয়ে দিব ফোন নাম্বার সহ, যারা কন্ট্যাক্ট করে এসে বুকিং দিয়ে এসে এখানে থাকতে পারবে। আচ্ছা, তারপরে এর বাইরে কিছু কাজ আছে, যেমন আমরা বলি আমরা ইতিমধ্যে করেছি একটা স্ট্রাইকিং ফোর্স আমরা করেছি, যেটা আপনার ইমার্জেন্সি একটু বলি। যেমন প্রথম দিকে এক সপ্তাহ আগে একটা আপনার বোট আসছে ঢাকা থেকে সুনামগঞ্জ, ওরা নিকলিতে এসে আটক পড়লো বিকালে, প্রায় 90 জনের মতো বৃদ্ধা বাচ্চারা আছে। আমরা শোনার পরে সাথে সাথে আমরা ফোর্স দিলাম, সারা পাহারা দিচ্ছে আমাদের উচ্চ, কারণ আমরা এরকম মেসেজ পেলে আমরা আমাদের টিমটা আমরা রেডি রাখি। সারা পাহাড়ের পরের দিন সকালে 9টা-10টার দিকে এই বোটটা ওই জমিতে আটকা পড়ে গেছিল। রাতের বেলা ওরা তো আর বুঝে না কোন জায়গায় উঁচু নিচু, ওই জায়গায় আটকা পড়ছে। আমরা হোল নাইট পাহারা দিয়ে করেছি। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে একটা ইমার্জেন্সি টিম থাকবে, আমাদের 8টা স্পিড বোট আছে। তো আমরা একটা দুইটা একটু ঝামেলা আছে স্টার্টে নেয়, বাট আমরা ঠিক করে ফেলেছি অনেকটি। আর ট্রলার, যেটা সব জায়গায় ট্রলার দিয়ে দিয়েছি আমরা 2টা-4টা করে। তো আশা করি ইমার্জেন্সি যে কোনো রেস্কিউ বা পর্যটনরা আসলে যদি মনে করে যে আমি এই জায়গায় নিরাপদ না বা এরকম ঝামেলায় পড়েছি, আমরা সাথে সাথে এটা একটু রেসপন্স করতে পারবো আর কি। আচ্ছা, পয়েন্টটা তো বলে ফেলছি। আচ্ছা, এই যে এই লিস্টটা দেখেন, এটা আমরা দিয়ে দিব, একটু প্রিন্ট করে দিয়ে দিব। হ্যাঁ, ফ্রি রুম তালিকা একেবারে রুম নাম্বার সহ আমরা নিয়ে আসছি আমাদের কাছ থেকে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা ওইভাবেই করবেন। আমরা চাই এটা পর্যটন বান্ধব একটা জেলার জন্য মানুষ মনে করে যে না, কিশোরগঞ্জ একটা পর্যটন বান্ধব জেলা। আমরা এখানে প্ল্যানগুলো সুন্দর। আচ্ছা, এগুলো কিছু জিনিস। ও আমরা যেটা লোকাল হোটেল যেগুলো এদেরকেও দেখেছি, আমরা ওসিদের বলছি যে বসে যে খাবারের তালিকা, ওইসব জায়গায় তো খুব বেশি দামি খাবার নাই, কিন্তু একটা পেঁয়াজু এটার নাম 5 টাকা না 10 টাকা, সেটাও সে বলুক। মানে এটা যেন এমন না হয় যে খাওয়ার পরে 100 টাকা বা 10 টাকার জিনিস 20 টাকা দাবি করে। এটা আমরা বলছি তালিকা বানাইতে, তোরা এগ্রি করেছেন, ওটা করবেন। আর মোবাইল কোড পরিচালনা, এটা তো অন্যান্য জিনিস থাকবে, এগুলো আমরা প্রয়োজনে যারা যে অতিরিক্ত ভাড়া নিবে আমাদের নোটিশে আসলে আমরা তাদেরকে এইসব আওতায় নিয়ে আসবো। আচ্ছা, বিশেষ পুলিশ সেবা আছে, এটা আমরা করেছি। আমাদের পুলিশ সদস্য আমরা 8 জনকে, ওরা রেগুলার ডিউটির বাইরেও ফার্স্ট এড সাপোর্ট দিবে। আমরা ফার্স্ট এড ট্রেনিং দিয়েছি এদেরকে, যে পর্যটক যারা আসবে, ওই যে 3টা প্যানেল করেছি কন্ট্রোল রুম, আমাদের ওখানে ফার্স্ট এড বক্স থাকবে, প্রফেশনাল বক্স নিয়ে আসছে একেবারে, ওই আমাদের কন্ট্রোল রুমে থাকবে। এই আপনার স্টেথোস্কোপ থেকে শুরু করে ছোটখাটো কেটে যাওয়া অথবা মাথা ঘুরে পড়ে যায়, এগুলো ওষুধ থাকা সবকিছু থাকবে আর কি। ফার্স্ট এড যেটা আমরা 8 জনকে আমাদের রেগুলার ফোর্সকে আমরা ট্রেনিং দিয়েছি, যেন সে তার যেগুলো হার্টের সমস্যা হচ্ছে, ব্লাড প্রেশার, সে মাপতে পারবে। এবং একটা মেডিসিন প্রাইমারি, মানে খুব স্বাভাবিক মেডিসিন, যেটা ইমার্জেন্সি হলে তো হসপিটালে যাবে বা ডাক্তার কাছে যাবে, সার্ভিস দেবে। ইনস্ট্যান্ট যতটুকু ফার্স্ট এড দেওয়া যায়, এটা আমরা একটা প্ল্যান করেছি। আর অভিযোগ বক্স থাকবে, ওগুলাতে আপনারা কেউ যদি কোনো পর্যটক মনে করে যে আমি এই জায়গায় আমি এই সেবা পেয়েছি বা আরো উন্নত করা যায়, হ্যাঁ, তো এগুলো একটু থাকবে। আচ্ছা, আমরা একটু ওই যে অলদা রোডে যেটা আমরা প্যান্ডেল বা কন্ট্রোল রুম করছি, ওখানে একটা সেলফি গেট করা হয়েছে, এই জন্য যে এটা লেখা থাকবে পর্যটন প্ল্যান কিশোরগঞ্জ পুলিশ। কেউ যদি মনে করে যে আসলে একটা ছবি উঠাই যায়, কোথায় দাঁড়াবে, এরকম ছোট আমরা একটু করছি, যে এই মানুষ জন্য প্রচার হয় যে না, এখানে বেড়ানোটা নিরাপদ। আমরা ওই মেসেজটা দিতে চাই বেসিক্যালি। তো এর বাইরে ওই যে যেটা বলছিলাম যে স্ট্রাইকিং ফোর্স থাকবে, এগুলো ইনফরমেশন করছি, কাজ চলতেছে আমাদের, এগুলো চলছে আর কি। এগুলো আমরা 8টা স্পিড বোর্ডে এগুলো অনেক ধরনের প্ল্যান করছি। এগুলোর মধ্যে লাইভ জ্যাকেট, তারপরে যে আপনারা দেখবেন হলার মাইক, যেটা হলার মাইক দিয়ে রাতের বেলা করা, টহল দেওয়া,
এবং আমাদের ফোর্স এটা আমাদের ইন্টারনাল বিষয়, আমরা কেমনি সিকিউরিটি করবো। তারপর এটা বলি যে আমরা এক থানা আরেক থানার সাথে সংযুক্ত একটা কানেকশন তৈরি করছি, যে হাওরের ভিতর দিয়ে এই ধরেন মিঠামইন থানার অফিসার নিউক্লিয়ার অফিসার সাথে রাতের বেলা মিট করবে এই হাওরের পানি দিয়ে। তো ওরা একটা এক্সচেঞ্জ একটা ফর্ম আমরা বলছি সাইন করবে, একজনের ফর্ম আরেকজনের। এটা আমরা এনশিওর করার জন্য যে রাতের বেলা টহলটা হচ্ছে, এবং জিও লোকেশন দিবে। আমরা একটা গ্রুপ করছি, ওরা কি কোন জায়গায় আছে সারা রাত। আমরা খালি প্রোগ্রাম বানিয়ে দিয়ে বসে থাকবো না, যে জিও লোকেশন দিবে যে ওরা হাওড়ের মধ্যে বিভিন্ন জায়গায় ডিউটি করছে। এগুলো আমরা একটু ফরমেট করেছি। এই যে প্যান্ডেল গুলো হচ্ছে এই যে দেখতে সুন্দরই লাগে, আপনাদের ভালো লাগবে যারা যাবেন। স্ক্রিন আছে এদিকে, স্ক্রিন দেখলে বুঝবেন আর কি। সুন্দর করে আমরা প্ল্যান করছি। ও এখানে হয় কি, এই কনসেপ্ট হচ্ছে আমাদের পুলিশ তো থাকবেই, সাথে আমরা এই যে বসবে এই কর্নারে অনেকে পোশাক চেঞ্জ করতে চায়, ধরেন একটা পর্যবেক্ষণের জায়গা পায় না, সেগুলো খুঁজে যে ট্রাভেল করে যেটা আসে সেটা দিয়ে আর পানির নামে না। কিন্তু এই জায়গায় আমরা ওই ব্যবস্থাটা রাখছি একটা কর্নারে, সেটা পোশাকও চেঞ্জ করতে পারবে। একটু প্ল্যান করা আর কি, আসলে অন্য কিছু না। তো নিরাপত্তার বিষয়টা তো আমি বললাম। 3 থানার, আচ্ছা 3 থানায় আমরা কিছু জরুরি নাম্বার আমরা করেছি, ফিক্স করেছি। এগুলোর ক্ষেত্রে যদি কোনো পর্যটক এসে মনে করে যে আমি এই নাম্বারগুলো ফোন দিলেই সাথে সাথে রেসপন্স পাবে, এবং এই নাম্বারগুলো কিন্তু এই অফিসার ইনচার্জের নাম্বার তো আছেই, সাথে ডিউটি অফিসার 24 ঘন্টা থাকবে। আর আমাদের 999 এর গল্প তো আপনারা সবাই জানেন, যে ভেরি রেসপন্সিভ। খালি কারো যদি কোনো নাম্বার মনে না থাকে 999 ফোন দিলে 999 আমাদের কানেক্ট করে দেয়, আমরা সাথে সাথে কিন্তু এটা রেসপন্স করবো। এরকম একটা প্ল্যান আছে।